হ্যালো বন্ধুরা, আজ থেকে শুরু করছি ছবি আঁকার অনলাইন ক্লাস। তো আজকে আমরা আছি ডে 1-এ। ডে 1, 2, 3 করে স্টেপ বাই স্টেপ দেখাবো। আজকে আমি দেখাবো একজন ছাত্র বা ছাত্রী ড্রয়িং ক্লাসে গিয়ে প্রথম দিন কি শেখে। তাহলে শুরু করি আজকের ভিডিও। আমি বিশ্বজিৎ, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ড্রয়িং ক্লাস। বাজারে অনেক ধরনের পেন্সিল পাওয়া যায়, HB, 2B, 4B, 6B, 8B, 10B, 12B। আমার পছন্দের হচ্ছে 2B। আমি এই পেন্সিলটা দিয়ে ছবি আঁকতে খুবই পছন্দ করি, কারণ এটা খুব স্মুথ চলে এবং রেখাগুলো টানার সময় এদিক ওদিক ঘেঁটে যায় না খুব বেশি। তো বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। ভিডিওতে প্রথমেই আমি দেখাবো একটি স্কেলের মাধ্যমে আমি একটি রেখা টানবো। এবার স্কেলটি আমি নিয়ে নিচ্ছি। প্রথমে আমি স্কেল দিয়ে একটি রেখা টেনে নিলাম। এবার ওই একইভাবে আমি হাত দিয়ে আর একটি রেখা করলাম। এবার একটু দেখুন তো, এই দুটি রেখার মধ্যে খুব বেশি কি পার্থক্য দেখা যাচ্ছে? স্কেল না ব্যবহার করে কিভাবে আমরা একটি সরলরেখা করব এবং পেন্সিল, কম্পাস বা কোনো কিছুর সাহায্য ছাড়া একটি রাউন্ড শেপ কিভাবে তৈরি করব, বা একটা ঘর আঁকার জন্য যে সামান্য কিছু রেখার প্রয়োজন সেটা আমরা কিভাবে করব, সেইগুলি আজকে আমি আপনাদেরকে শেখাবো। তো চলুন তাহলে প্রথমে একটি এইভাবে রেখা টেনে নিচ্ছি। এইবার আমরা এর উপরেই স্কেচ করতে থাকব। এটা হলো একটি রেখা নিয়ে নিলাম। এবার 2, 3, 4, 5। আবার একইভাবে সেমভাবে নিচে আবার একটি রেখা টানবো। এই দেখো, 1, 2, 3, 4, 5। প্রত্যেকটা স্কেচ যেন রেখার ওপরেই থাকে। 1, 2, 3, 4, 5। আবার সেমভাবে 1, 2, 3, 4, 5। আবার একইভাবে 1, 2, 3, 4, 5। এইভাবে সোজা রেখাগুলি আমরা প্র্যাকটিস করতে থাকব। তাহলে পরবর্তী সময় যে আমরা ছবিগুলো আঁকবো তাতে স্কেল বা কোনো কিছুর প্রয়োজন হবে না। এটা গেল 1 নম্বর। এবারে 2 নম্বর আমরা কি করব? এইভাবে লম্বা করে একটা লাইন টানবো। এই দেখো, 1, এর উপরে আমরা সেই একইভাবে স্কেচ করব। 2, আবার টানবো 3, আবার উপর দিকে 4, 5। এই হলো। আবার দুটো রেখা নেব। 1, 2, 3, 4, 5। আবার সেমভাবে আবার একটা রেখা নেব। 1, 2, 3, 4, 5। আবার একটা রেখা নেব, কারণ আমরা যত প্র্যাকটিস করব তত আমাদের হাত ভালো সেট হবে। 1, 2, 3, 4, 5। আবার একটা রেখা নেব। 1, 2, 3, 4, 5। এই গেল লম্বা লাইন। এইবার এই লাইনটাকে একটু বাঁকিয়ে দেব। বাম সাইডের উপর দিয়ে ডান সাইডের নিচ পর্যন্ত এই একটি রেখা টানলাম। এইবার এটাকে উপর দিকে করে নিয়ে গেলাম। 3, 4, 5। এইভাবে আবার এটাকে প্র্যাকটিস করতে থাকবো। 1, 2, 3, 4, 5। আবার সেমভাবে 1, 2, 3, 4, 5। আবার একইভাবে 1, 2, 3, 4, 5। আবার একবার 1, 2, 3, 4, 5।
আমি কিন্তু প্রত্যেকটি রেখা 5 বার করে দেখিয়ে দিচ্ছি, কারণ যত বেশি প্র্যাকটিস করবে তত তোমার হাতটা আরও বেশি সেট হবে। আবার আমি ডান দিকের ওপর দিক থেকে বাম দিকের নিচ পর্যন্ত আবার একটি রেখা টানলাম। এই গেল 1 2 3 4 5। আবার সেমভাবে 1 2 3 4 5। আবার সেমভাবে 1 2 3 4 5। 1 2 3 4 5। আবার 1 2 3 4 5। এই 4টি রেখা আমরা মোটামুটি বুঝে গেলাম এবং প্র্যাকটিস করে ফেললাম। এবার আমি যেটা করব, বক্ররেখা। নদীর কিনারায় দাঁড়িয়ে সমুদ্রের ঢেউগুলোকে যেমন দেখা যায় তেমনই একটি রেখা করব এবং ওটার উপরেই আমরা স্কেচ করব। এই দেখুন, এইভাবে একটি বক্ররেখা আমি অঙ্কন করে নিলাম। 1, এবার ডান দিক থেকে বাম দিকে নিয়ে যাব। 2, আবার বাম দিক থেকে ডান দিকে 3 4 5। আবার সেমভাবে এই একইভাবে আবার একটা বক্ররেখা করব। এই করে নিলাম 1, এটা হলো 2। এই করে প্রত্যেকটা স্কেচ যেন দাগের ওপরেই থাকে। 3 4 5। সরে গেলে কিন্তু আমাদের যদি স্কেচটা যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু আমাদের প্র্যাকটিসটা ওইভাবে আর হবে না। 1 2 3 4 5। আমরা চেষ্টা করব প্রত্যেকটা স্কেচ যেন দাগের ওপরেই থাকে। আবার একটা রেখা নিয়ে নিচ্ছি, এটা হলো 4 নম্বর রেখা। 2 3 4 5। এই হলো আমাদের বক্ররেখা অঙ্কন করে নিলাম। 2 3 4 5। এই গেল আমাদের সরল রেখা ও বক্ররেখা অঙ্কন করা। এইবার আমি যেটা করব সেটা হলো বৃত্ত, যেটা আমরা আঁকতে গিয়ে অনেক সময় এদিক ওদিক করে ফেলি। এবার আমরা সেটিকে দেখব। এই দেখো, একটা রাউন্ড শেপ করে নিলাম। এবার এর ওপরে আমরা এই ডান দিক করে ঘুরিয়ে 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 এইভাবে আমরা 10 বার ঘোরাবো। তারপর আবার উল্টো করে আবার 10 বার ঘোরাবো। এই করে আমরা একটা রাউন্ডের ওপরে স্কেচ করতে থাকবো। সেম প্রসেসে আবার একটা রাউন্ড করে নেব, কিন্তু আমি ভিডিওটি আর বড় করলাম না, এই একটি রাউন্ডের উপরেই রেখে দিলাম। আজ আমরা প্রথম দিনে এই বেসিক কিছু জিনিস শিখলাম ছবি আঁকার জন্যে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল। এরপর 2 নম্বর ক্লাস নিয়ে আসব, যেটাতে এই রেখাগুলির মাধ্যমে আমরা কিভাবে ছবি আঁকবো সেগুলো দেখাবো। তো বন্ধুদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং 2 নম্বর ক্লাসটি অবশ্যই করবেন, মিস করবেন না। নমস্কার।